উই আর ইন আ রিলেশনশিপ। নেক্সট উইকে আমরা বিয়ে করছি। আমায় ক্ষমা করে দাও মধুবন। আজকে আমার জন্য আমাদের গোটা পরিবার তছনছ হয়ে গেছে। আচ্ছা বৌদি, চলো, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও সৌমে, আজ এত বছর পর পুরনো অভিমানের পাহাড় ভেঙেছে, একটু সময় তো লাগবেই। বলছি এবার যে আমাদের যেতে হবে কোর্টরুমে, বড্ড লেট হয়ে যাচ্ছে, প্লিজ। এখনো ইন্সপেক্টর চৌধুরী কিছু জানালেন না কেন? মনিকাদের কি ধরতে পারেনি নাকি এখনো? হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর চৌধুরী, মিসেস সেন। মনিকাকে ধরতে পেরেছেন? না ম্যাডাম, মনিকা পালিয়ে গেছে। কিন্তু কি করে? মনিকা পালিয়েছে, এবার কি হবে? রুষা, আমি তোমাকে খুব মিস করছি না। আমাকে তো ফিরতেই হতো, বলো। রুষা, রুষা, কি হয়েছে তোর? এই তো আমি আছি, কোনো ভয় নেই মা, এই তো আমি আছি, এই তো। আচ্ছা আচ্ছা কাকিমণি, ভাই, পিহ, বাড়ির সবাই কোথায়? ওরা তো সবাই কোর্টে গেছে, আমার সাথে কথা হয়েছে। তুই শান্ত হ, দাঁড়া, একটু জলটা খা। এই নে জল খা। কোর্টে? হ্যাঁ, আজকে তো তোর বাবার খুন। আমি কি বলে ফেললাম? ও, আজকে তো পিহুর বাবা মার খুনের কেসটা কোর্টে উঠবে। আচ্ছা, ওখানে তো আমার বাবারও আসার কথা। না না, আমাকে কোর্টে যেতে হবে, আমাকে ভাই আর পিহুর পাশে থাকতে হবে। আমার একটা কথা শোন, ওখানে ওদের পাশে থাকার মতো অনেকে রয়েছে। তোর এই শরীর নিয়ে তোকে কোথাও যেতে হবে না। এমনিতেই কয়েকদিন ধরে তোর মনের ওপর দিয়ে যা যাচ্ছে, বিশ্বাস কর রুষা, ময়ূক যে এমনটা করবে আমি কোনোদিনও এটা ভাবিনি, বিশ্বাস কর। কাকিমণি, আসলে আমার দাদার ছেলের জন্য তোকে এত কষ্ট পেতে হচ্ছে, তো এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না রুষা। কাকিমণি প্লিজ এভাবে বলো না, সত্যি এতে ময়ূকের কোনো দোষ নেই, আমার কপালটাই খারাপ। দেখো না, আমার নিজের বাবা মার কথা, ছোটবেলার কথা কিছু তো আমার মনে নেই। হুইল চেয়ারে বসে আমি পুরো জীবনটা কাটিয়ে দিচ্ছিলাম, আর যখন একটু দাঁড়াতে পারলাম তখন ভগবান আমাকে শাস্তি দেওয়ার জন্য আমার গর্ভে এই সন্তানকে পাঠিয়ে দিল। এরকম বলতে নেই মা। দেখ, সৌমিক তো তোর জীবন থেকে অনেকদিন আগেই মুছে গেছে, আর এখন তোর মধ্যে যে বেড়ে উঠছে সে তোর সন্তান।
তার মধ্যে অপবিত্রতার ছিটে ফোটাও নেই রুষা। না কাকিমণি, ওরা এখনো অব্দি আমার ভাইয়ার বিহুর ক্ষতি করার চেষ্টা করছে। আমি আজকে কোর্টে যাবই, আমি তো এভাবে চুপ করে বাড়িতে বসে থাকতে পারবো না, অসম্ভব, ওদের পাশে আমাকে থাকতেই হবে। আমার কথাটা শোন, তোকে এইভাবে একা আমি কি করে ছাড়ি বলতো? না কাকিমণি, তুই দেখ রিজুলা আর টানি সোমরাস্তার কাছে গেছে, আর বাম্বি বাড়িতে একা, ওকে বাড়িতে একা রেখেও তো আমি কোথাও বেরোতে পারছি কাকিমণি না। আমার কথাটা শোনো, আমার কিচ্ছু হবে না, আমাকে ভাইয়ার বিহুর কাছে যেতে, আমি কোর্টে আজকে যাব। কথাটা শোন রুষা, ওখানে একা। I am here, madam. Where are you going? You don't need to go alone. আমি আপনাকে নিয়ে সেই ভালো। ডালমা, তুমি ওর সাথে দেখো কেমন, ওকে একা ছেড়ো না। নেভার নেভার নেভার, কখনোই না, কোনো দিনও না। বলছি, একটা না খুব বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে প্রিয়? মনিকা পালিয়েছে। হোয়াট? কিন্তু কি করে? এবার আমরা কি করবো প্রিয়? আমি কিছু বুঝতে পারছি না টুবাইদা, আমার কিছু মাথায় আসছে না। দেখো, শুধুমাত্র অপ্রতিম আঙ্কেলের বয়ানে কিন্তু সবটা প্রমাণ হবে না, আমাদের একটা শক্তপোক্ত প্রমাণের দরকার। আজ আমি নিজের দোষের শাস্তি পাচ্ছি মা, পারলে আমাকে ক্ষমা করে দিও মা। তোমার এই কুলাঙ্গার ছেলের জন্য তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে মা, আমি জানি তার কোনো ক্ষমা হয় না। দাও না, যা শাস্তি দেবার দাও, কিন্তু ঘেন না করো না মা। মায়ের কাছে সন্তান সবসময় ক্ষমা পেয়ে যায় অপ্রতিম, কিন্তু যে অপরাধের ভার তোমার কাঁধে চেপেছে, যে কলঙ্ক তোমার কপালে লেগেছে, তার বিচার আমার হাতে নেই, তার বিচার করবে কোর্ট। এতগুলো বছর তোমার জন্য অনেক লোকের অনেক চোখের জল পড়েছে, তুমি যদি সত্যি নিরপরাধ হও তাহলে এই মা তোমাকে আবার বুকে টেনে নেবে, আর যদি না হও তাহলে কোর্ট তোমাকে যে শাস্তি দিক তার জন্য এক ফোঁটা চোখের জল আমার পড়বে না। এটা দেখেছেন আপনি? আমার মা বাবার খুনির হাতে আমি ওই ব্রেসলেটটা দেখেছিলাম। এটা চিনতে পারেন? আপনার মা আপনার 25তম জন্মদিনে এটা বানিয়ে দিয়েছিলেন। মিস্টার ডালমা, আমি এসে গেছি সোনা।